হ্যালো গাইজ, দিস ইজ নারায়ণা হেলথ কেয়ার অ্যান্ড এটা হচ্ছে হেন্নাকারা রোড। এইটা ডিরেক্টলি আপনার হচ্ছে ব্যাঙ্গালোর সিটির সাথে কানেক্টেড। অ্যান্ড এটা হচ্ছে হেন্নাকারা রোড, এটা হচ্ছে ব্যাঙ্গালোর হেলথ কেয়ার, সরি, নারায়ণা হেলথ কেয়ার। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট। এইটা হচ্ছে আপনার ফার্স্টের মেইন বিল্ডিংটা আর কি, নারায়ণা হার্ট কেয়ার ব্লক। এখানে হার্টের ট্রিটমেন্ট আর কি হয় মেইনলি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের নারায়ণা হেলথের যে আইকনিক যে ছবিটা, এই যে মন্দির, মসজিদ, তারপরে চার্চ, তারপরে আরও একটা ধর্মীয় প্রার্থনালয় আছে, সম্ভবত শিখদের, এটা আই এম নট শিওর। আর এইটা হচ্ছে বাংলাদেশ হেল্প ডেস্ক। বাংলাদেশি যে পেশেন্টরা আসে তাদের এখানে আগে পাসপোর্ট ভেরিফিকেশন করতে হয়। অ্যান্ড এইখানে পাসপোর্ট ভেরিফিকেশনের পরে হচ্ছে আপনার তারপরে মেইন হেলথ চেক আপের প্রসিডিউর শুরু হয়। তো এইটা হচ্ছে হেলথ কেয়ার ব্লক। যারা আর কি মেইনলি আসবেন হার্টের ডাক্তার দেখাতে, তারা ডিরেক্টলি এখানে যদি হার্টের চেক আপ করাতে চান, ডিরেক্ট হার্টের চেক আপ করাতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি আপনার হচ্ছে ফুল বডি চেক আপ করায় এখানে এসে। তো এইটা হচ্ছে আপনার উপাসনালয় আর কি, প্রেয়ার হল। এখানে 4টা ধর্মের উপাসনালয় আছে। এটা মন্দির। এটা মসজিদ, সরি এটা চার্চ। আর নারায়ণা হেলথ কেয়ার মানে হেলথ সিটি যেটা আর কি, সেটা রাতের আলোতে মানে রাতের অন্ধকারে কেমন লাগে আর কি, রাতে নারায়ণা হেলথ সিটি আজকে আমরা ঘুরবো। তো ভিউয়ার্স, এই যে হচ্ছে এটা মসজিদ। অ্যান্ড ইফ আই এম নট রং, এটা হচ্ছে গুরুদুয়ারা শিখদের। ফুলি আমি নট শিওর, যদি ভুল হয় আপনারা কমেন্ট বক্সে সঠিকটা বলবেন। এই যে এখন রাত বাজে 9:30 মতো। এই যে হার্ট ব্লকটা বন্ধ হয়ে গেল। এইখানে হচ্ছে আপনার বিভিন্ন হেল্প ডেস্ক আছে, ওইখানে জেরক্স কপি মেশিনের মানে জেরক্স আপনারা করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনার সব কাউন্টারগুলো আছে, বিলিং কাউন্টার অ্যান্ড হেল্প ডেস্ক আছে। তো বাংলাদেশিদের জন্য আলাদা হেল্প ডেস্ক হয়েছে ওইখানে। আর এখানে হচ্ছে আপনার ওদেরও নিজস্ব আপনার হোটেল আছে, আর আপনি চাইলে আপনার নিজের মতো করে হোটেলও বুক করে থাকতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে হৃদয়ালা ফার্মা, অর্থাৎ এটা হচ্ছে নারায়ণা হেলথের নিজস্ব ফার্মাসি। আমরা বলে রাখি, আমরা কি বাংলাদেশি যারা পেশেন্ট আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফুল বডি চেক আপের জন্য আসে। তো বাংলাদেশিদের জন্য ফুল বডি চেক আপ ইন্টারন্যাশনাল উইংসে হয়। তো আমি আপনাদেরকে এখন ইন্টারন্যাশনাল উইংসের দিকেই নিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, আপনারা আসার আগে মানে আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল যে আসার আগে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওরা মেইলে আমাকে একটা ব্রোশিওর পাঠিয়ে দিয়েছিল। তো ওইখানে হচ্ছে আপনার হেলথের ডিটেলস ছিল। তো সেখানে ফুল বডি চেক আপে আপনার হচ্ছে একটা প্যাকেজ ছিল মাস্টার হেলথ চেক আপ, ওটা ছিল 5,000। আর একটা হচ্ছে কম্প্রিহেনসিভ হেলথ চেক আপ, তো ওইটা ছিল 8,000 টাকা। কিন্তু আমি আসার পর এখানে ওরা বলছে যে প্যাকেজ নাকি চেঞ্জ হয়ে গেছে, ওরা প্যাকেজ আপগ্রেড করে ফেলেছে। তো দ্যাটস ওয়াই আপনারা মানে আসার আগে আবারও কনফার্ম হয়ে নেবেন যে প্যাকেজ রেট কত। কিন্তু কারণ ওরা হচ্ছে একরকম মানে কি বলবো আর, যেটা হচ্ছে আপনার ওরা
আসার আগে বলছে একটা, আসার পরে করলো আর একটা। তো বিষয়গুলো হচ্ছে প্যাকেজ চেঞ্জ হয়, কিন্তু সেটা আপনারা মাথায় রেখে আসবেন। আর আমার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওদের অ্যাপ মানে আপনাকে আসার পরে পাসপোর্ট ভেরিফিকেশনের পরে আপনার সব রিপোর্টস, বিল সব কিছুই হচ্ছে আপনার অ্যাপের মধ্যে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেওয়া হবে আপনার, সেখানে চলে আসবে। তো এই প্রোফাইলে সব কিছু চলে আসবে, ওরা কোনো হার্ড কপি দিবে না। এটা হচ্ছে কার্ডিয়াক এমার্জেন্সি। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, অ্যাপে একরকম প্রাইস দেখাচ্ছে, কিন্তু পে করার সময় প্রাইস একরকম হয়ে যায়। কিছু ক্ষেত্রে হয়েছে আমার সাথে এরকম, আমি সব টেস্টের ক্ষেত্রে বলবো না, কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, মানে অ্যাপের প্রাইস লিস্টের সাথে প্রাইস মিলে না। আর এখানে কিন্তু সব কিছুই হচ্ছে আপনার ওই অ্যাপ কেন্দ্রিক আর কি। তো আপনার এখানে টেস্টের রিপোর্ট থেকে শুরু করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সব কিছুই আপনি অ্যাপ দিয়ে করতে পারবেন। আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল উইংসে আপনার ফুল বডি চেক আপ হয়। যে আমরা এখন চলে আসছি ইন্টারন্যাশনাল উইংসে, এইখানে হচ্ছে ফুল বডি চেক আপ হয়। তো বাংলাদেশিরা পাসপোর্ট ভেরিফিকেশনের পরে এই বিল্ডিংয়ে চলে আসে যারা ফুল বডি চেক আপ করাতে চায়। ইন্টারন্যাশনাল উইং সকাল 7টা থেকে কার্যক্রম শুরু করে, 8টা থেকে আর কি রুগী দেখা শুরু হয়। তো আপনারা যদি একটু আগে এসে আগে ভাগে দেখাতে চান, সেক্ষেত্রে সকাল 8টায় চলে আসতে পারেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল উইং। এই ইন্টারন্যাশনাল উইংয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল পেশেন্টদের চেক আপ হয়। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই যে এইখানে যে পিছনে গেটটা দেখছেন, মানে ওই নারায়ণা কার্ডিয়াক সায়েন্সের, এটাই হচ্ছে বিল্ডিংয়ের পিছন প্রান্ত আর কি। এদিক দিয়ে আপনার রেডিওলজি ডিপার্টমেন্ট, এইখান দিয়ে আপনি হচ্ছে আপনার টিএমটি টেস্ট এবং হচ্ছে এমআরআই করতে পারবেন, যারা হচ্ছে নারায়ণাতে করবেন। আর একটা কথা বলে রাখি, যে আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের যদি হার্ট ব্যতীত অন্যান্য প্রবলেম থাকে, যেমন আমরা এখানে ফুল বডি চেক আপ করেছি, তারা বলেছে যে আমাদের এখানে কোনো প্রবলেম নাই, কিন্তু আমার বাবা হচ্ছে স্ট্রোকের পেশেন্ট হওয়ার কারণে স্ট্রোকের ডাক্তার ওনারা বলেছে যে বাংলাদেশের ডাক্তার দিয়েও হবে, আপনি এখানেও দেখাতে পারেন। তো এখানে দেখানোর পরে আবার এখানে দেখিয়েছি মজুমদার সাথে ডাক্তার বিক্রম হুডে। তো ওনাকে দেখানোর পরে উনি আবার অনেক টেস্ট দিয়েছে। তো এইখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, মানে নারায়ণা হেলথ সিটি কিন্তু মোটেও মানে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত মানুষের জন্য না। মিনিমাম একটা অ্যামাউন্টের টাকা নিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের চেয়ে এখানে টেস্টের প্রাইস অনেক বেশি। তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা ওই রকম ফিনান্সিয়াল প্রিপারেশন নিয়েই আসবেন যদি টেস্ট করাতে হয়। আর সার্জারি কথা তো বাদই দিলাম, সার্জারি তো আরও অনেক বেশি টাকা লাগে। তো এখন আর একটা সত্যি কথা বলতে, আমরা যে নারায়ণা হেলথ সিটির যে সুনাম শুনে মানে অনেকেই বাংলাদেশ থেকে চলে আসি, তো এখন সম্ভবত মানে আমি এই বিগত 9-10 দিন থেকে যা বুঝলাম, যে এখন ওই রকম যে সার্ভিসটা সেটা অ্যাভেলেবেল নাই। কারণ ডাক্তার দেবী সেটি এখন নিজে এই হসপিটালের দায়িত্বে নেই। আমি শুনেছি যে তার ছেলে এই মানে হসপিটালের তত্ত্বাবধানের দায়িত্বে আছে আর কি। তো কোয়ালিটি কিছুটা হলেও ড্রপ করেছে আমার যেটা মনে হয়। আর এটা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। তো যারা আসবেন একটু খোঁজ খবর নিয়ে আসবেন সবাই, কারণ পরে এসে আপসেট হলে, এত দূর থেকে এসে আপসেট হওয়াটা আপনার খারাপ লাগবে। আর একটা কথা বলে রাখি, এইটা কিন্তু হচ্ছে শহর থেকে অনেকটা দূরে। আর এখানে আপনার বাংলাদেশি পেশেন্ট কেন্দ্রিক কিছু ব্যবসা গড়ে উঠেছে, যেমন হচ্ছে আপনার হোটেল, তারপরে ট্রাভেল এজেন্সি, টিকিট বুকিং। আপনারা যেখানে থাকুন না কেন একটু মানে বুঝে শুনে তারপরে হচ্ছে জাস্টিফাই করে থাকবেন, কারণ অনেকে মানে অনেক বেশি ভাড়া চায়, সিন্ডিকেট করে রাখে যাতে কেউ ভাড়া কমাতে না পারে। তো আপনারা চেষ্টা করবেন যাতে একটু জাস্টিফাই করে থাকার, কখনো এক জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যায় না। কারণ এক জায়গায় গিয়ে
ফিক্সড হয়ে গেলে আপনার হচ্ছে আপনার নিজে ঠকে যাবেন আর কি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট যে আপনারা জাস্টিফাই করে থাকবেন যেখানেই থাকুন না কেন। আর কারো হোটেল বুক করে আসার দরকার নাই, আপনারা এসে হোটেল বুক করলে বেটার হয় দেখে শুনে। কারণ আমার ক্ষেত্রে হয়েছে যে আমি হোটেল বুক করে এসেছি, মানে আমাকে বলেছে 800 টাকা রুম ভাড়া, কিন্তু এখন এখানে এসে বলছে যে 900 টাকা। তো একটু জাস্ট করে জাস্টিফাই করে আসবেন। আমরা এখন যাচ্ছি মজুমদার শাহ মেডিকেল সেন্টারে। এইটা হচ্ছে আপনার হার্ট ব্যতীত যে ট্রিটমেন্টগুলো হয় সেটা এখানে হয়। আর ওই পাশে হচ্ছে আই হসপিটাল। আর মজুমদার শাহর মানে এই পাশে আর কি, ওইদিকে মানে সোজা ওই সাইডে আপনার হচ্ছে অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সেন্টার। আর এটা হচ্ছে মজুমদার শাহ হসপিটাল। এইখানে আপনার ইএনটি, নিউরো, নেফ্রোলজিস্ট অনেকেই আছে, তো আপনারা দেখতে পারেন। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা হচ্ছে আপনার নারায়ণা হেলথ কেয়ারের আই হসপিটাল। আর মজুমদার শাহর একটা এমার্জেন্সি এন্ট্রি গেট এটা। আর ওই আই হসপিটালের পিছনে হচ্ছে আপনার এদের ক্যান্টিন আছে আর কি, ফুড কোর্ট, যেটা হচ্ছে হসপিটালেরই আর কি। আপনারা এখানে খেতে পারবেন, তবে খাবারের দাম একটু বেশি। ওখানে সব ধরনের সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বাঙালি স্ন্যাক্স, চাইনিজ সবই পাওয়া যায়। তো আপনারা খেতে পারেন, কিন্তু দাম অন্য জায়গার চেয়ে তুলনামূলক একটু বেশি। মেডিকেল সেন্টার, এটা হচ্ছে মজুমদার শাহ কানেক্টেড রোড। এটা দিয়ে হচ্ছে ডিরেক্ট আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল উইংস এই সাইডে, তারপরে কার্ডিয়াক সেন্টার এই সাইডে যেতে পারবো। অ্যান্ড এই পাশে হচ্ছে ফুড কোর্ট, অ্যান্ড তার ওই পাশে হচ্ছে নারায়ণার যে আই হসপিটালটা এই পাশে। এটা নারায়ণা হৃদয়ালা ফাউন্ডেশনস। এখানে হচ্ছে নারায়ণা হৃদয়ালা ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, ফিজিওথেরাপি, কলেজ অফ নার্সিং, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লাড ব্যাংক। অ্যান্ড এখানে পার্কিং। গাইজ, আমি আজকে একাই আসছি সকাল 7টায়। এইখানে সবাই সবার মতো বিজি, পেশেন্ট নিয়ে আসছে। আবার অনেক স্টুডেন্ট আসে এখানে, যেহেতু এখানে হচ্ছে নার্সিং ইনস্টিটিউট আছে, আবার হচ্ছে মেডিকেল কলেজও আছে। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই হসপিটালের ভেতরে আর কি ফ্রি শাটল সার্ভিস আছে।
এই যে দেখুন ওদের একটা গাড়ি বের হচ্ছে, এই গাড়িটাও আর কি শাটল সার্ভিসের আওতাভুক্ত। আবার আর একটা ভিজিটর্স ভ্যান আছে, ওইটাতেও শাটল সার্ভিস হয়। আর আমরা এখন যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে বিল্ডিংটায় যাচ্ছি, এটা হচ্ছে নারায়ণা হেলথ সিটি ইন্টারন্যাশনাল উইং। এইখানে হচ্ছে এই যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাইরে থেকে যারা আসে তাদের ফুল বডি চেক আপটা এখানেই হয়। আপনারা বাংলাদেশ হেল্প ডেস্ক আছে সামনে, ওই হেল্প ডেস্কে রেজিস্ট্রেশন করে পাসপোর্ট ভেরিফিকেশন করলে এখানে এসে জমা দিলেই আপনারা ফিজ এখানে সাবমিট করলেই আপনাদের প্রসিডিউর শুরু হয়ে যাবে।